ওম নমঃ শিবায়। মীন রাশি জাতজাতিকাদের আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর আগামী 2 মাসের মধ্যে রাজার হালে বসতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা। আপনারা বিগত কয়েকদিন মাস ধরে যে সমস্যাগুলো ফেস করছেন, আপনাদের আর্থিক ক্ষেত্রে যেন টানাপোড়েন পরিবেশ, অর্থ যেন সঞ্চয় করতে পারছেন না, ইনকাম করতে গিয়েও নানান কাজে বাধা বিপত্তি আপনাদেরকে ফেস করতে হয়েছে। কেউ আবার মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশন এবং চিন্তা মাথায় ঘুরছে। বিনা কারণে আপনি কখন কি চিন্তা করছেন সেটাই চিন্তা ভাবনার বাইরে রয়েছে। নানান রকমের ডিপ্রেশন, নানান রকমের চিন্তা আপনাকে ঘিরে রয়েছে। কেউ আবার সন্তান প্রাপ্তির জায়গায় নানান রকমের সমস্যা, রিলেশনের ক্ষেত্রে ছাড়াছাড়ি পরিবেশ, ভুল বুঝাবুঝি, এমনকি অপমান অবলীলা এগুলো কিন্তু সহ্য করতে হয়েছে। সেই সঙ্গে পারিবারিক ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় আপনি পরিবারের সাপোর্ট না পাওয়া, পরিবারে একাধিক সমস্যা অশান্তি আপনাকে ঘিরে রয়েছে। তাই ওভারঅলভাবে কিন্তু মীন রাশি জাতক-জাতিকারা অনেকেই রয়েছেন যারা মোট কথা খুবই চাপে রয়েছেন। তাদের ক্ষেত্রে গ্রহের এই প্রভাব কারণেই হতে পারে এবং বেশ কিছু গোচর পরিবর্তনে আপনাদের এই প্রভাবে বেশ কিছু জায়গায় উন্নতি থাকবে। কয়েক জায়গায় এখনও ধ্যান রাখতে হবে। সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন। আগামীকালকার থেকে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 25শে সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা বৃহস্পতি এর আগে রাহুর নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতি আপনার প্লেসমেন্ট হিসেবে খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু আপনি রেজাল্ট ভালো পাচ্ছিলেন না। এবার কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করে গেছে এবং এখান থেকে আপনার কারণ এরপর থেকে আপনার বৃহস্পতির ফুললি পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে রয়েছে, যার কারণে আপনার পরিবারের জায়গায় যতটা আপনি কন্ট্রোল করতে চাইছিলেন বা পরিবারের পরিবেশ যতটা আনন্দ মুহূর্ত আশা করছিলেন বা চেষ্টা করছিলেন পরিবারের পরিবেশটা ঠিক থাকে, কিন্তু তার উল্টোটা হচ্ছিল। এবার কিন্তু সেই জায়গায় একটা পরিবর্তন থাকবে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে আনন্দের মুহূর্ত বজায় থাকবে, পরিবারের পরিবেশ খুব ভালো থাকতে চলেছে। এবং পরিবার রিলেটেড যদি কোনো পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান করতে চান বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, কোনো পরিবর্তন করবেন প্ল্যান করছেন, তাহলে নিঃসন্দেহে আপনারা সেই প্ল্যানে এগিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে যারা কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে চেষ্টা করেছেন কর্মের জায়গায় উন্নতি, বা কর্মক্ষেত্রে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, এর আগে আপনি পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি আপনারা ফেস করেছেন। কর্মক্ষেত্রের জায়গায় আপনার মান সম্মান আরও বেশি সমস্যার জায়গায় রয়েছিল। এবারে কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ আপনার সেই মান সম্মান আপনাকে ফিরিয়ে দেবে এবং আপনার মধ্যে একটা আলাদা রকম অ্যাটিটিউড কাজ করবে। আপনার মধ্যে সেই পজিটিভিটি খুব ভালো থাকবে। কাজের জায়গায় আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনি নেতৃত্ব দিতে পারবেন, এরকম জায়গায় কিন্তু যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ কাজের ক্ষেত্রে পরিবর্তন আসবে, প্রমোশন আসতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করেও কাজ হয়নি, কাজের সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়া, এই ব্যাপারে কিন্তু এবারে শুভ পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি তার নিজের রাশির ধনুরাশিতেই রয়েছে, যেটা আপনার রাশি থেকে ঠিক 10ম ঘর। তাই এখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা আপনাদের কর্মক্ষেত্রে থাকবেই থাকবে। মায়ের দিক দিয়ে আপনারা অবশ্যই সেখানে সুফল পাবেন, মায়ের দিক দিয়ে সাপোর্ট আপনি ভালো পাবেন, মায়ের স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যাদের লিভার বা পেট রিলেটেড সমস্যা ছিল তাদের ক্ষেত্রে সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা সন্তান প্রাপ্তি নিয়ে খুব সমস্যায় ছিলেন, যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো মেডিকেল ইস্যু বা অন্যান্য কোনো সমস্যা ছিল, তো সেই জায়গাতে একটা পরিবর্তন হয়ে যাবে এবং সন্তান প্রাপ্তির জায়গায় আপনি অবশ্যই শুভ সময় লক্ষ্য করতে পারছেন। অবশ্যই মীন রাশি জাতকাদের প্রেমের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। কারো প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে আগামী 2 মাসের মধ্যে, এটার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা মীন রাশি জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের মেন্টাল হেলথ যতটা খারাপ ছিল ততটা কিন্তু এবারে আর থাকবে না, অনেকটা বেটার এবং ভালো পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে বলবো, আপনারা আগামী এই যে আগস্ট মাসে শেষের দিকে একটুখানি খেয়াল রাখুন, তাহলে কিন্তু অনেকটা বেটার লক্ষ্য করবেন। বিশেষ করে 15-20 তারিখ আগে পর্যন্ত একটুখানি আপ ডাউন থাকবে, কখনো রাগ অভিমান ঝগড়া এইগুলো কিন্তু আপনার রিলেশনের জায়গায় লক্ষ্য করা যাবে। তারপরে দেখবেন রিলেশনের ক্ষেত্রে অনেক ভালো এবং শুভ পরিবর্তন হতে পারে। এমনকি যাদের জীবনে প্রেম ছিল না সেখানেও কিন্তু প্রেম আসার একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এটা একটা প্রবলভাবে সম্ভাবনা তৈরি করছে মীন রাশি জাতক-জাতিকাদের জন্য। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকবে। যদি কোনো গভর্নমেন্ট চাকরি পরীক্ষা এক্সাম রয়েছে,
তো আপনারা এই মাসে যদি সেটা কোনো প্ল্যান রাখতে পারেন তো সেটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্ল্যানিং রয়েছে, কোনো পরীক্ষা রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু আপনাকে খুবই সফলদায়ী পরিবেশ, মানে সফল জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে আপনি পজিটিভিটি পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা বহুদিন ধরে ব্যবসাপাতিতে করছেন, কিন্তু ব্যবসার জায়গায় আপনি আশানুস্বরূপ কিন্তু ফল প্রাপ্তি করতে পারছিলেন না, এবারে কিন্তু সেই জায়গায় আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে। আপনার মধ্যে সেই এনার্জি, আপনার মধ্যে সেই কনফিডেন্স, সেই সাহসটা কিন্তু এবারে আপনার মধ্যে খুব ভালোভাবে থাকবে, কারণ মঙ্গলের উপস্থিতি আপনার সপ্তমে রয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা কি মঙ্গল এই জায়গায় উপস্থিত হয়ে আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় সামান্য গণ্ডগোল নিয়ে আসতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন। ছোট ছোট বিষয়ে ঝগড়াঝাটি অলরেডি আপনারা হয়তো ফেস করছেন, কারণ মঙ্গল আজকে নয়, অলরেডি বেশ কিছুদিন হয়ে গেল মঙ্গল রাশি পরিবর্তন করে চলে এসছে, যার কারণে আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কে দেখবেন একটা ইগোস্টিক ব্যাপার, রাগ ব্যাপারটা কিন্তু আপনার বা আপনার পার্টনারের মধ্যে একটু বেশি লক্ষ্য করা যাবে। তো সেটা একটু আপনাকে ধ্যান রেখে চলতে হবে, সেটা একটু আপনাকে বুঝে চলতে হবে, কারণ সে পাশে শনিদেবেরও প্রভাব রয়েছে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ব্যবসার জায়গায় স্লো ছিল, যারা ব্যবসায় আপনি যতটা গতি চাইছিলেন, যতটা উন্নতি চাইছিলেন যে স্পিডে, সেটা কিন্তু একেবারেই পাচ্ছিলেন না, এবার কিন্তু সেখানে পরিবর্তন ঘটবে। ব্যবসা ক্ষেত্রে বেশ কিছুটা জায়গায় এনার্জি হাই হবে এবং উন্নতি স্পিডও বাড়তে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, যিনারা অনেক দিন ধরে কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন, তাদের বলবো আরও সতর্ক হতে, আরও ধ্যান রাখতে, কারণ কেতু ষষ্ঠ ঘরে, রাহু দ্বাদশ ঘরে। বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্ম তো হবেই, তবে শনিদেবেরও প্রভাব রয়েছে, বক্রী প্রভাব, যার কারণে এখানে সামান্য সমস্যা তৈরি করলেও করতে পারে। তবে এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে রাহু কেমন, শনি কেমন। সেখানে যদি শনি খারাপ হয়, রাহুর প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে কোর্ট কাছারির ব্যাপারটা কিন্তু আরও জটিল হয়ে যেতে পারে, ধ্যান রাখবেন। কিন্তু যদি আপনার প্লেসমেন্ট ঠিক থাকে, যদি আপনার কোনো কোর্ট কাছারি চলছিল, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার চাকরি করার মন ছিল, সেখান থেকে মাইন্ড সুইং হয়ে বিজনেসের দিকে যেতে পারে। কারো বিজনেস করার ইচ্ছা ছিল, সেটা পরিবর্তন হয়ে একটা চাকরি বাকরি বা অন্য কোনো দিকে মনোযোগ চলে যেতে পারে, এটার একটা সম্ভাবনা রয়েছে। শত্রুর ঝামেলা কমবে, শত্রুর প্রভাব অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে, তবে গোপন শত্রু বাড়তে পারে, এটা একটু খেয়াল রাখুন। যারা আপনার সামনাসামনি আপনার সাথে শত্রুতা করছিল, আপনি যাদের চিনেন, তারা হয়তো এবারে কমে যাবে, কিন্তু যাদের আপনি শত্রু ভাবেন না, যাদের আপনারা খুব আপন ভাবেন, অলরেডি আপনারা নমুনা পেয়েই গেছেন মীন রাশি জাতকেরা। কেননা আপনারা অনেকেই রয়েছেন যারা খুব কাউকে বিশ্বাস করেছেন, কিন্তু সেই লাস্টে আপনার বিশ্বাসে বিষ ঢেলে দিচ্ছে। এই যে সমস্যাটা কিন্তু এবারে আপনি ভালো করে বুঝতে পারবেন, অনেক গোপন শত্রুতা বাড়তে পারে। তাই আপনাকে একটা সাজেশন, আপনি আপনার কাজের পরিকল্পনা, আপনি কি করছেন না করছেন, এই বিষয়গুলো খুব প্রয়োজন না হলে কারোর সাথে আলোচনা করা থেকে বিরত থাকবেন। মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়বে, ধ্যান রাখুন। লম্বা যাত্রা হতে পারে, তার জন্য প্রস্তুতি বা প্ল্যানিং রাখতে পারেন, সেখানে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন। তবে হ্যাঁ, যারা অনেক দিন ধরে কোনো প্রাপ্তি মনে আশা রেখেছেন, কোনো কিছু অনেক দিন ধরে ইচ্ছা রেখেছেন, কারোর সাথে দেখা করবেন, কোনো জায়গায় যাবেন, বহুদিনের কোনো প্ল্যান, সেটা কিন্তু সাকসেসফুল হতে পারে। আগামী 2 মাস আপনাদের জন্য, বিশেষ করে এই আগস্ট মাসের শেষ হতে হতে আপনারা কিন্তু এর প্রভাবটা ভালো করে লক্ষ্য করবেন, বা হয়তো অলরেডি কারো ইতিমধ্যে কিছু ইচ্ছা পূরণ হয়েও গেছে। এবারে কিন্তু যাদের এখনও পূরণ হয়নি, সেটা পূরণ হতে পারে। রাজনীতির জায়গায় আপনারা কিন্তু ভালো সুনাম হতে চলেছে, রাজনৈতিক কেরিয়ার আপনাকে সফলতা দেবে, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। আপনি শুধু নিজের মনকে সংযত রাখবেন, অনেক বেশি মন বিচলিত হতে পারে বা হচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই নিজের মনকে সংযত রাখবেন। কয়েকটা উপাচার বলবো, যেগুলো অবশ্যই ফলো করলে আপনি কিন্তু অনেকটা বেটার ফল পেয়ে যেতে পারেন। যেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন, আর হচ্ছে কি বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, এটা জরুরি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 3 নম্বর হচ্ছে আপনি চন্দ্রদেব পুজো করুন, চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করতে পারেন, এটাও অনেকটা বেটার, এতে আপনার মেন্টাল হেলথ অনেক ভালো আসবে, ভালো পরিবর্তন হবে। আর পশু পাখিদের খাওয়াবেন, সাধু সন্ন্যাসী ঋষিমুনি এদেরকে যদি সেবা করার সুযোগ পান, অবশ্যই করুন, সেখানে ভালো ফল অবশ্যই পাবেন। এই কয়েকটা কাজ আপনারা করুন। আর আর্থিক ক্ষেত্রে যদি খুব সমস্যা রয়েছে, তাহলে আপনি প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করবেন, তাহলে কিন্তু সেখানে আপনি ফল ভালো পেয়ে যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বললাম এগুলো অবশ্যই মেনে চলবেন। আর যে সতর্কতার বিষয়গুলো রয়েছে, সেগুলো একটু ধ্যান রাখবেন। ওভারঅল আরেকবার যদি আপনাদেরকে মনে করে দিই,
ওভারঅল আপনার বিদেশ যাত্রার প্ল্যানিং কাউকে বলবেন না। মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়তে পারে, সেটা একটু বুঝে চলতে হবে। কোর্ট কাছারির জায়গায় জড়াবেন না। আর একটা বিষয়, আপনি অর্থ সঞ্চয়ের দিকে যতটা পারেন একটু বেশি মনোযোগ রাখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। মঙ্গলের প্লেসমেন্ট ভালো হয়, আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে। ব্যবসাপাতি জায়গা থেকে উন্নতি হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে উন্নতি হতে পারে। দাম্পত্য জায়গায় কিন্তু একটা পার্টনারশিপের মধ্যে কিছু না কিছু একটা, যদি বিজনেস রয়েছে, পার্টনারশিপে ব্যবসা করেন, নিজেরা পারিবারিক কোনো ব্যবসা করেন, সেখানে কিন্তু আপনাদের উন্নতি ভালো থাকবে। আপনার শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করা অর্থ রিটার্ন দিতে পারে, সেই সম্ভাবনাগুলো থাকবে মীন রাশি জাতকদের জন্য। আপনারা অ্যাক্টিভ থাকুন। কয়েকটা ব্যাপার যেগুলো বললাম ধ্যান রাখবেন, আর কোনো চিন্তার কারণে ওভারঅল মীন রাশি জাতকদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।